মাত্র 15 দিন। এই 15 দিনেই কি যুক্তরাষ্ট্র 11টি যুদ্ধ বিমান হারিয়েছে? মধ্যপ্রাচ্যে কি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী ব্যাকফুটে চলে গেল? ইরানের দাবি শুধু যুদ্ধ বিমান নয়, ধ্বংস হয়েছে ড্রোন, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স, রাডার, জ্বালানি ঘাঁটি, এমনকি মার্কিন সামরিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কি সত্যিই কেঁপে উঠেছে মার্কিন সামরিক শক্তি, নাকি এটি শুধু তেহরানের শক্তি প্রদর্শনের বার্তা? চলুন পুরো ঘটনাটি জানা যাক। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বির দাবি, 8 জুলাই থেকে 22 জুলাই এই 15 দিনের অভিযানে যুক্তরাষ্ট্রের বড় সামরিক ক্ষতি হয়েছে। আইআরজিসির ভাষ্য, মাটিতেই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে 11টি যুদ্ধ বিমান ও সামরিক হেলিকপ্টার। পাশাপাশি ধ্বংস হয়েছে 17টি নজরদারি ও অপারেশনাল ড্রোন। এর মধ্যে 8টি ছিল একেবারে নতুন। তাদের দাবি, শক্তিশালী শেল্টারের ভেতর থাকা একটি F-15 যুদ্ধ বিমানও রক্ষা পায়নি। তালিকায় আরও রয়েছে একটি P-8 সামুদ্রিক টহল বিমান, C-17 সামরিক পরিবহন বিমান এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান। শুধু বিমান নয়, আইআরজিসি বলছে তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 6টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স রাডার, 4টি প্যাট্রিয়ট প্রতিরক্ষা কমপ্লেক্স, 7টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, একাধিক দীর্ঘপাল্লার রাডার এবং বিভিন্ন বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্থাপনা। তেহরানের দাবি আরো বড়। তারা বলছে হামলার লক্ষ্য ছিল অস্ত্রের গুদাম, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, জ্বালানি ট্যাঙ্ক, রক্ষণাবেক্ষণ কেন্দ্র, বিমান হ্যাঙ্গার এবং গোয়েন্দা ও যোগাযোগ অবকাঠামো। এমনকি বাহরাইনে অ্যামাজনের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সেন্টারেও হামলার দাবি করেছে আইআরজিসি। ইরান জানায় এসব হামলায় 200 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে যুক্তরাজ্য, উপসাগরীয় দেশ কিংবা যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দেওয়া যে কোনো দেশকে সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি। তাদের হুঁশিয়ারি, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় সহযোগিতা করলে সেই দেশও বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিক্যাক্স মাউন্টেন স্থাপনায় হামলার হুমকি দেওয়ার পর তেহরান বলছে ওই ভূগর্ভস্থ স্থাপনা এতটাই সুরক্ষিত যে যুক্তরাষ্ট্রের হামলাও সেখানে সফল হবে না। তবে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, আইআরজিসি যে বিশাল ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ করেছে তার কোনোটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র স্বীকার করেনি। তবে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যাচ্ছে, এটা কি সত্যিই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ধাক্কাগুলোর একটি, নাকি যুদ্ধক্ষেত্রের পাশাপাশি চলছে তথ্যযুদ্ধের আরো বড় লড়াই? কোনটি সত্য আর কোনটি কৌশল, সেদিকেই এখন নজর পুরো বিশ্বের। এসব অজানা প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করে দেবে মধ্যপ্রাচ্যের পরবর্তী সংঘাত কতটা ভয়াবহ হতে চলেছে।